কালো পতাকা ছোড়া হলো, টিম জুতো। সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্তের বাড়িতে দেখা করতে গিয়ে মোটরসাইকেলে চলে যাওয়ার সময় তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয় অভিষেককে, ঢিল ছুঁড়ে মারা হয় অভিষেককে লক্ষ্য করে, টিম জুতো ছোড়া হয় তাকে। অভিষেকের মাথায় হেলমেট পরিয়ে বাইকে চাপিয়ে আক্রান্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় এদিন। অভিষেক সোনারপুরে এদিন যাওয়ার আগেই কোথাও কোথাও মহিলারা টিম হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, কোথাও কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন স্থানীয় লোকজন। এই বিক্ষোভের মধ্যে চার চাকা গাড়িতে না গিয়ে বাইকে চেপে ডায়মন্ড হারবারের সাংসদ আক্রান্তের বাড়িতে যাওয়ার জন্য এগোন। কলকাতার বেলেঘাটা হয়ে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের মাঝখানে কালীঘাটের বাড়িতে গিয়ে সিআইডির নোটিশ হাতে নেওয়া হয়। তারপরে সোনারপুরে ঢোকার আগে রাস্তায় কালো পতাকার গো ব্যাক এবং চোর চোর স্লোগান শুনতে হয় পাটুলির কাছে ঢালাই ব্রিজের থেকে সোনারপুরের কামরাবাদ সহ গোটা এলাকা জুড়ে। সোনারপুরে অভিষেককে লক্ষ্য করে যখন ইট পাটকেল ছোড়া শুরু হয় সেই সময় তার মাথায় পরানো হয় ক্রিকেটের হেলমেট, ছিঁড়ে দেওয়া হয় তার শার্টের বোতাম। এই অবস্থায় অভিষেক হেঁটে এগোতে থাকেন। বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। এদিকে বিক্ষোভকারীরা পাল্টা দাবি করেন তাদের এলাকায় বহু মানুষ ঘর ছাড়া ছিল দীর্ঘদিন ধরে। তৃণমূলের দুষ্কৃতীরা এই এলাকায় দিনের পর দিন অত্যাচার চালিয়েছে। এইসব ঘটনা কেন ঘটেছিল তার জবাব দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এলাকার যে সকল মহিলারা তৃণমূলের দুষ্কৃতীদের হাত অত্যাচারিত হয়েছেন তাদের প্রশ্নের উত্তর অভিষেককে দিতে হবে বলেও এদিন দাবি জানান আন্দোলনকারীরা। এই মুহূর্তে অভিষেকের মাথায় ডিম ছুটছে। কালো পতাকা ছোড়া হলো, ডিম জুতো। সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্তের বাড়িতে দেখা করতে গিয়ে মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয় অভিষেককে, ঢিল ছুঁড়ে মারা হয় অভিষেককে লক্ষ্য করে, ডিম জুতো ছোড়া হয় তাকে। অভিষেকের মাথায় হেলমেট পরিয়ে বাইকে চাপিয়ে তাকে আক্রান্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিষেক সোনারপুরে এদিন যাওয়ার আগে কোথাও কোথাও মহিলারা টিম হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, কোথাও কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন স্থানীয় লোকজন। এই বিক্ষোভের মধ্যে চার চাকা গাড়িতে না গিয়ে বাইকে চেপে ডায়মন্ড হারবারের সাংসদ আক্রান্তের বাড়িতে যাওয়ার জন্য এগোন। সোনারপুরে ঢোকার আগে রাস্তায় কালো পতাকা আর গো ব্যাক এবং চোর চোর স্লোগান শুনতে হয় পাটুলির কাছে ঢালাই ব্রিজের থেকে সোনারপুরের কামরাবাদ সহ গোটা এলাকা জুড়ে। সোনারপুরে অভিষেককে লক্ষ্য করে যখন ইট পাটকেল ছোড়া শুরু হয় এই সময় তার মাথায় পরানো হয় ক্রিকেটের হেলমেট,
ছিঁড়ে দেওয়া হয় তার শার্টের বোতাম। এই অবস্থায় অভিষেক হেঁটে এগোতে থাকেন। বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। এদিকে বিক্ষোভকারীদের পাল্টা দাবি, তাদের এলাকার বহু মানুষ ঘরছাড়া ছিল দীর্ঘদিন ধরে। তৃণমূলের দুষ্কৃতীরা এই এলাকায় দিনের পর দিন অত্যাচার চালিয়েছে। এইসব ঘটনা কেন ঘটেছিল তার জবাব দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিষেক এত দুর্নীতির বিরুদ্ধে কি বলবে? এসব দুর্নীতি না, এসব বিজেপি জানেন এদেরকে দুর্নীতি যারা যারা এসব করছে এটা অপাখানি। এই মুহূর্তে অভিষেকের মাথায় ডিম ছুটছে। আমাদের কাছে আছে, আপনারা নিজেরা সাক্ষী। সুতরাং সাংসদ হিসেবে আগামী দিন প্রিভিলেজ বসানো হবে এবং আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দিও যাব। খালি হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে এমনকি আমি নিজেদের কমিশনার হবো, আমার অধিকার আছে। ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি আশা রাখি এদের থেকে। আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর বৃদ্ধ বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সেই কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি। আমি চলে যেতে পারি, কিন্তু আমি চলে যাওয়ার পরে অ্যাটাকটা হবে এদের উপর। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো, আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে। যে পুলিশের উপর ভরসা করে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি এখান থেকে শুনবো, একজন শুনবো। আমার আরেকটা লাস্ট কোশ্চেন, অভিষেক দা আরেকবার রিপিট করবেন, এই সুনামপুরে আসবেন কখন কাজ জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল গত কালে সরাসরি মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে আমার অফিসের আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরে না। সাক্ষী রাখার জন্য আমি, আর আপনারা খবর করছেন না 1 ঘন্টা ধরে।